আমার খবর। গাঁজা পাচার ও কারবারের করিডোর হয়ে উঠছে বোলপুর। একটি 4 চাকা গাড়ি আটক করে 145 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবারই বোলপুরের বিবেকানন্দ পল্লীতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 65 কেজি গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় 2 মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করেছিল বোলপুর থানার পুলিশ। তাদের জেরা করেই ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। উল্লেখ্য, এর আগে 10ই অগস্ট সববাহী গাড়ি আটক করে 195 কেজি গাঁজা আটক করেছিল পুলিশ। বোলপুর শান্তিনিকেতন এলাকায় রমরমিয়ে গাঁজা ও মাদক কারবার অভিযোগ দীর্ঘদিনের। অতিরিক্ত জেলা পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় বলেন, পুজোর আগে ব্যবসা করতে একটি গাঁজা পাচারের বড় চক্র সক্রিয় হয়েছে। পুলিশ অনেকদিন ধরেই তল্লাশি চালাচ্ছে। রাতে নাকা চেকিংয়ের সময় একটি সুইফট গাড়ি আটক করা হয়। সেখান থেকে 145 কেজি গাঁজা উদ্ধার হয়। অন্য জেলা থেকে এই জেলায় আসছে গাঁজা। এখনই রুট বলা যাবে না, কারণ তদন্ত চলছে। বীরভূম জেলার একদিকের বিস্তীর্ণ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড সীমানা, অন্যদিকে মুর্শিদাবাদ জেলা, সেটা পার হলে বাংলাদেশ। তাই যে কোনো বেআইনি কারবারের অন্যতম করিডোর হলো বীরভূম। সম্প্রতি বোলপুর গাঁজা কারবার ও পাচারের স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার বোলপুরে বিবেকানন্দ পল্লীর একটি বাড়িতে হঠাৎ হানা দিয়ে প্যাকেট ভর্তি গাঁজা উদ্ধার করেছিল পুলিশ, যার পরিমাণ 65 কেজি। মালা পাসওয়ান, আশা স্বর্ণকার সহ রাম পোদ্দার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল বোলপুর থানা পুলিশ। ধৃতদের জেরা করেই বোলপুরের আনন্দপল্লী এলাকা থেকে 145 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। নাকা চেকিংয়ের সময় একটি সুইফট ডিজায়ার গাড়ি আটক করা হয়। সেই গাড়িতেই প্যাকেট গাঁজা বোঝায়। তবে পুলিশ গাড়ি আটক করতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্ত করে পুলিশ জানতে পারে গাড়ির নম্বর প্লেটও ভুয়ো। হুগলি থেকে বোলপুরে আসছিল এই বিপুল পরিমাণ গাঁজা। ফের বুধবার রাতেই বোলপুরের সুরিপাড়ায় একটি বাড়িতে হানা দিয়ে 24 প্যাকেট গাঁজা উদ্ধার করল বোলপুর থানার পুলিশ, আনুমানিক 25 কেজি। ঘটনায় 2 মহিলা পূর্ণিমা ঘোষ ও সমিতা ঘোষ সহ ভোলানাথ পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেষ দুদিনে বোলপুর থানার অঞ্চলেতে আমরা প্রথম দিনে প্রায় 56 কেজি এবং পরের দিনে প্রায় 140 কেজি মতো গাঁজা রিকভার করেছি। প্রথম দিন একটি বাড়ি থেকে পাওয়া গেছে বিদ্যাসাগর বিবেকানন্দ পল্লীর, আর আরেকটি পরের দিন আমরা আনন্দপল্লীর কাছে পুলিশ নাকা চেকিং করছিল, একটা খবর ছিল আমাদের কাছে। সেই সময় সেই খবরকে আমরা এক্সিকিউট করে আমাদের টিম সঙ্গে এসডিপিও, আইসি বোলপুর সব টিম মিলে এবং জেলা পুলিশের টিম মিলে এই গাঁজার রিকভারি করেছে। এবং আমাদের মনে হয়েছে যে উৎসবের কথা মাথায় রেখে অসাধু কিছু ব্যবসায়ী এইগুলো আমাদের জেলাতে ঢোকানোর চেষ্টা করছেন। তো আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন আছে, আমরা সব জায়গায় নাকা করছি, পুজোর সময়তে খবর রাখছি এক্সট্রা, এবং তার মাধ্যমে এই খবরগুলো আমাদের কাছে আসছে। আমরা অভিযান করে এই পুজোর সময় যাতে জেলার মধ্যে বা অন্য কোনো অঞ্চলে কোনো রকম বিঘ্নিত না হয়, তার প্রচেষ্টার ফলেই এই সমস্ত রকম বদমাইশি ধরা পড়ছে। এখনও আমাদের তদন্ত অত জায়গায় পৌঁছয়নি, আমরা সব জায়গায় খবর নিচ্ছি। আমাদের যেটা মনে হয়েছে এটা জেলার বাইরে থেকেই ঢুকছে, এবং তার প্রধান কারণ হচ্ছে পুজোর সময় হচ্ছে তাদের কোনো ব্যবসার কোনো একটা বাজে লক্ষ্য আছে। ফলে আমরা সেগুলো বারবার আটকাচ্ছি, কখনো ঢুকে পড়ার পরে অভিযান করছি, খবর পাওয়ার পরে কখনো নাকা চেকিং করে পাচ্ছি, এবং আমরা মনে করছি যে পুজোর সময়তে এই অসাধু ব্যবসায়ীরা তাদের যে মূল লক্ষ্য তাতে সফল হবে না। স্যার, পুরো চক্রটা কিভাবে চলছে? কোথা থেকে গাঁজা নিয়ে আসা হচ্ছে, কোথায় স্টক করা হচ্ছে, কিভাবে বিক্রি হচ্ছে? তদন্তের এই এতটা তদন্ত আমি এই মুহূর্তে সবাইকে বলে উঠতে পারবো না, বিকজ এটা সাবজুডিস আছে। আমাদের তদন্ত এখনও শেষ হয়নি। আমরা এখনও পুরো চক্রটার পুরো যে ম্যাপিং আপনারা বলছেন, সেই ম্যাপিংয়ে আমরা এখনও সবটা যে হাতে পেয়েছি এমন নয়, জিজ্ঞাসাবাদ চলছে, আমরা এখনও রেড করছি। ফলে আমরা খুব শিগগিরই আপনাদের কাছে পরবর্তী পয়েন্টগুলো বলার জন্য রেডি হয়ে যাব। আমি এখনই বললাম, তদন্ত আমাদের যে পর্যায়ে আছে সেখানে আমরা এই মুহূর্তে কোনো কল দিতে পারছি না, তবে খুব শিগগিরই এই চক্রটিকে আমরা বাস্ট করব এবং আপনাদের কাছে নিয়ে আসবো খবর। বোলপুরে একের পর এক এই যে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার, এটা কি বোলপুরটাকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে? সেরকম বলবো না আমি, সারা বছর চলছে এমন তো নয়। আমার যেটা মনে হয়েছে পুজোর কথা মাথায় রেখে অসাধু ব্যবসায়ীরা এবং কোনো একটা পার্টিকুলার চক্র এটার মধ্যে কাজ করতে চেষ্টা করছে। কিন্তু যেহেতু পুলিশের এই সময়তে খুব বেশি অ্যালার্ট থাকি, আমরা ডবল অ্যালার্ট থাকি বলা যায়, নাকা চেকিং করা হয়, বাড়িতে অভিযান করা হয়, ফলে ধরা পড়ছে খুব বেশি পরিমাণে। এরা এখনও করিডোর করছে কি না সেই জায়গায় তদন্ত আমাদের এখনও যায়নি, তবে পুজোর সময়তে কোনো কিছু বিঘ্নিত না হয় তাই জন্য আমরা এটা প্রচেষ্টা করে যাচ্ছি। স্যার, এটা শুধু পুজো নয়, 3 মাস ধরেই ব্যাপারটা চলছে। আগে একটা ওই মৃতদেহ বহনকারী গাড়িতেও কিন্তু বিপুল পরিমাণে গাঁজা। একদমই ঠিক কথা, এবং এটা আমি মনে করছি যে এদের প্রত্যেকেরই একটা ব্যবসার একটা অ্যাঙ্গেল আছে, এবং যেটা এখন ধরা বেশি পড়ছে আমার ধারণা হচ্ছে এটা সারা বছর চললে সারা বছর খবর থাকতো। পুজোর কথা মাথায় রেখে, উৎসবের কথা মাথায় রেখে এরা করছেন, এবং এর পরবর্তীকালে রেড হবে, এবং আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি আরও কোনো তথ্য পাই আমরা আপনাদের। বোলপুরের ভুবন
বোরডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।